मुझको दे तुम मिट जाने हम खुद से दिल मिल जाने। কি আবার তাড়াতাড়ি কল করলাম। কি এটা? কি ছবি আমার কিসের ছবি? সিকিউরিটি গার্ড। সিকিউরিটি গার্ড? তুমি সিকিউরিটি গার্ডে জব করো? তুমি আমাকে কি বলছো এতদিন? মিথ্যা কথা বলছো তুমি আমার সাথে। তোমার সাথে আমি এই জন্য রিলেশন করছিলাম। দিনের পর দিন তুমি আমার সাথে মিথ্যা কথা কেন বলছো? প্রতারক। শোনো, কি শুনবো তোমার কথা? আমি তোমার একটা কথা শুনতে চাই না। তুমি যে বাইরে আমার সাথে মিথ্যা কথা বলে গেছো, আজকে আমার ফ্রেন্ড আমাকে এই ছবি সেন্ড করে, সেই দিন আমার দেখতে হয় সবার সামনে আমি হাসির পাত্র হইলাম। হ্যাঁ, আমাকে সবার সামনে ইনসাল্ট তুমি করালা। তুমি এটাই চাইছিলে আমার সাথে আসতে? মানে এখানে কে জানবে? আর জানার কে বাকি আছে? সবাই জানুক না তুমি আমার সাথে এরকম প্রতারণা করছো। ও আচ্ছা আচ্ছা, আমি তো এখন বুঝতে পারতেছি কেন তোমার বাপ দাদা সকালবেলা ঘুম থেকে উঠে কেন চা রুটি খায়। তুমি এই জন্যই খাইছো ফকিন্নি। তুমি আমার সাথে ডে বাই ডে মিথ্যা কথা বলে গেছো প্রতারক। আমি তোমার চেহারা নেক্সট টাইম আর দেখতে চাই না। সিকিউরিটি গার্ড তুমি না বলছো তোমার ভাই চাকরি করে? তোমার ভাইও তোমার সাথে সিকিউরিটি গার্ড চাকরি করে? ধরবা না তুমি আমাকে। নেক্সট টাইম কোনো যোগাযোগ করবে না সিকিউরিটি গার্ড। শালা প্রতারক। तुझ पे प्यार आया पहली কি রে, তুই মন খারাপ করে বসে আছিস কেন? কি করবো? তো আমার কেন জানি মনে হইতেছে ও ওই দিন কিছু একটা আমাকে বলতে চাইছিল, আর আমিও রাগের মাথায় কারো কথা শুনি না। সবার সামনে যেভাবে রেস্টুরেন্টের মধ্যে চিল্লাইছি, আমি রেস্টুরেন্টে তো ঢুকতে পারবো না। ওকে যে আবার আমি জিজ্ঞেস করবো, কিংবা ওই বা কি মনে করছে যেভাবে ইনসাল্ট করছি আমি ওকে সবার সামনে। কিন্তু কিছু একটা আমাকে বলতে চাইছিল। এত দিনের রিলেশন, কিছু হলো তো চিনি আমি ওকে। ও অনেক ডিফারেন্ট। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এর পেছনে दुआ भी लगे ना मुझे तवा भी लगे ना मुझे जब से। আমার আসলে ওভাবে ব্রেকআপ করাটা উচিত হয়নি। ফ্রেন্ডদের জন্য সবাই এমন ভাবে হাসি তামাশা করছিল আমাকে নিয়ে, তোমার ওই পিকচারটা নিয়ে খুব ইনসাল্ট ফিল হচ্ছিল। ঘুমাতে পারছিলাম না রাতে। আমি তোমাকে কিছু বলতে চাইনি, কিন্তু ওরা যেভাবে ধরলো আমাকে, তখন রাগের মাথায় তোমাকে এসে কথাগুলি বলতে হলো আমার। আসলে তোমাকে তখন বোঝা উচিত ছিল আমার। আমিও কি রাগের মাথায়, তুমি তো জানোই আমার রাগটা একটু বেশি। সরি। এখন এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার তো আপত্তি আছে। এই বিয়েটা তুমি করতে পারবো না। মানে? মানে আমার ভাই একজন সিকিউরিটি গার্ড। যদিও আমি এখন জব করি, তারপর যদি এখন আমার ভাই অসুস্থ হয়, আমি কিন্তু আবার প্রক্সি দিব। ও আরেকটা বিষয়, ওদিন কিন্তু আমি প্রক্সি দিয়েছিলাম, আমি সিকিউরিটি গার্ড ছিলাম না। তুমি তো কথাই শুনতে চাওনি। আমাদের রিলেশনশিপটা পুরোপুরি ছিল তোমার ফ্রেন্ডদের উপরে। তোমার সব ফ্রেন্ডের কথা শুনলা, হাসাহাসি করে কি বললো এটা শুনলা। তুমি কিন্তু একটাবার আমার কথা শুনতে চাও। 1000 বার ট্রাই করেছিলাম নিজের কথাগুলো বলতে, কিন্তু সুযোগ দেওনি। ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ নাম্বার সবকিছু ব্লক করে রেখেছে। ভালো তো আমিও বসছিলাম, তাই না? তোমার যা খুশি তুমি বলে ব্রেকআপ করে ব্লক করে রেখে দিলে। আমার কথা কিন্তু শুনতে চাওনি। যাকে আমি ভালোবাসছি সে যখন জানতে পারলো যে আসলে আমি একজন সিকিউরিটি গার্ড, সে আমাকে ছেড়ে চলে গেল। হ্যাঁ, সেদিন হয়তো আমি সিকিউরিটি গার্ড ছিলাম না, কিন্তু আমার ভাই একজন সিকিউরিটি গার্ড। আর এটা নিয়ে মোটেও আমি লজ্জাবোধ করছি না, প্রাউড ফিল করছি যে আমি একজন সিকিউরিটি গার্ডের ভাই। যেই ভাই ছোটবেলা থেকে আমাকে এত কষ্ট করে বড় করেছে। আর যে সাকসেসফুল মানুষটা না আমি, এই মানুষটার পুরোটা অবদান কিন্তু আমার ভাইয়ের। আর নিজে একজন সিকিউরিটি গার্ডের ভাই হিসেবে পরিচয় আমার এখনো লজ্জা করা না, কোনদিন করবে না। আমি যদি এখন তোমাকে বিয়ে করি, কোনো কারণে যদি আমার চাকরি চলে যায়, আবার যদি আমার ভাইয়ের প্রক্সি দিতে হয়, তখন তোমার ফ্রেন্ড আবার ছবি তুলবে, আবার তোমাকে হোয়াটসঅ্যাপ করবে, তখন কি আবার ছেড়ে চলে যাবো? কখনো কোনো মানুষকে তার অবস্থান দেখে ভালোবাসতে হয় না, আর সেই অবস্থান দেখেই তুমি আমাকে ছেড়ে চলে গেছো। ঠিক এখন আবার অবস্থান দেখেই বিয়ে করতে চাই। অবস্থান দেখে যে মানুষটা চলে যায়, সে আর যাই হোক আমার লাইফ পার্টনার হতে পারে না। কিন্তু তোমাকে ভালোবেসেছিল, সারা জীবন ভালোবেসে যাবো। বাট যে আমাকে এবং আমার ভাইয়ের সিকিউরিটি গার্ডের ড্রেসটাকে ছোট করে, তাকে কখনো আমার লাইফ পার্টনার বানাতে পারবে। আরেকটা কথা, তোমার ফ্রেন্ডদেরকে বলে দিও ওই দিনের ওই সিকিউরিটি গার্ডের ছেলেটাই আজকে তোমার বাবার বস।